গত ২৭শে আগস্ট মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের অন্তর্গত যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের ১৬১ নম্বর দর্জিপাড়া ও পিয়াদাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী চুরির অভিযোগ উঠেছিল শিক্ষিকার বিরুদ্ধে প্রায় লাখাধিক টাকার। অভিভাবক এবং স্থানীয় গ্রামবাসীরা শিক্ষিকা সুষমা মণ্ডলকে ঘিরে ধরে বিক্ষোভ করে মঙ্গলবার। অভিভাবকদের অভিযোগ, প্রায় ৮ মাস ধরে ১১৭ জন শিশুর সঠিকভাবে খাদ্য সামগ্রী না দিয়ে আত্মসাৎ করে এই শিক্ষিকা। অভিভাবকরা কি বলছেন শুনুন। বাচ্চাদের ওই খিচুড়ি কম ডাল দিয়ে হলুদ গোলা করে খিচুড়ি দিচ্ছে, তারপরে এমনি সমস্যা, উনি টাইম মতন স্কুলে আসে না, বাচ্চাদের পড়াও হয় না, ঠিক মতন পড়তেও দেয় না, আর ঝাঁকমাক করে টুকুনি পড়ে থুয়ে চলে যাচ্ছে। কটার সময় স্কুলে আসে? উনি আসে ৯টা ১০-১৫ আসে। মানে সেটা কি সব সময় ৯টা ১০-১৫ সময় আসে? হ্যাঁ, সব সময় হয় ৯টা ১০-এ ঢুকবে, না তো ওই ৯:৩০ পর্যন্ত খিচুড়ি দিয়ে চলে যায়। 10টা 5, 10টা 10-এ কেউ আসে আর ডিম দিতে চাইবে না, বলে ডিম দেবো না। 10টার মধ্যে যে ঢুকবে সে ডিম পাবে, না তো ডিম পাবে না, চলে যাবে। কি দিদিমণি ডিম নিগুলো নিয়ে এবার আমাদের ওই বাচ্চাদের যে সবজি দেওয়ার কথা, যে সবজিগুলো দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না, সেইগুলো দিচ্ছে না। ডাল দিচ্ছে খুব কম, তারপর আর চালও কম, শুধু ফ্যানে ভাতে করে দিচ্ছে শুধু, আর হলুদ বেশি পাচ্ছি। সেটা কি মানে সব সময় এরকম হয়? হ্যাঁ, সব সময়। এই ৮ মাস স্কুল করছে, ৮ মাসের ভিতর মনে হয় 1 মাস ওই ভালো সবজি টবজি দিয়েছে, তারপর থেকে এই 7 মাস একদম টোটালি দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম শাহানারা বিবি। সেরকম দেওয়ার নিয়ম সেরকম দিচ্ছে না, কম দিচ্ছে। তোমার ওই যেখানে 9 কিলো চালের জায়গায় তোমার 6 কিলো চাল দিয়ে বাচ্চাদের অল্প অল্প করে দিয়ে ছেড়ে দিচ্ছে। ডাল ওরম কম দিয়ে দিচ্ছে, আলু ওরম কম দিচ্ছে, সবজি দিচ্ছে না, ডিম ওরম দিচ্ছে। বাচ্চাদের যেরকম দেওয়ার নিয়ম সেরকম দিচ্ছে, কিন্তু ওই বাচ্চারা যেদিন আসতে দেরি হলো তাদের একদম পুরো বন্ধ। কিন্তু ওনার প্রেজেন্টের খাতায় সব প্রেজেন্ট করে তুলে নিচ্ছে। খাতাও স্কুলে আনে না, খাতা স্কুলে আনে না, বাড়ি দিয়ে সব ওই কাজ। আচ্ছা, এই যে স্কুলটা আছে কতগুলো স্টুডেন্ট পড়ে বলে মনে হয় আপনাদের? ১১৭ মা বাচ্চা। আচ্ছা, আপনার তো হচ্ছে গ্রামের স্কুল, তো আপনারা সবাই জানেন যে প্রত্যেকদিন স্কুলে সমস্ত ছাত্রছাত্রী আসে বলে মনে হয়? সব দিন আসে না, বাচ্চারা আসে, কিছু বেশি আছে, কিন্তু তাদের ওই খিচুড়ি দিতে গেলে আপত্তি করবে, আর ওই প্রেজেন্টের খাতায় সব প্রেজেন্ট তুলে দিচ্ছে। কি নাম আপনার? আমিনা বিবি পিয়াদা। স্থানীয়দের কাছে চুরির কথা স্বীকার করে নিয়ে শিক্ষিকা জানান, এই চুরির খাদ্য সামগ্রী অনেককে ভাগ দিতে হয়েছে। এই যে মালগুলো যে আপনি চুরি করেছেন, এর মধ্যে সবার ভাগ পেয়েছে, কে কে ভাগ পেয়েছে একটু নামটা বলুন। না, আপনি যে বলছিলেন না যে সব অনেকজন শেয়ার আছে, আমি একাকি খাচ্ছি, সবাই খাচ্ছে তো। কে বলুন, কে খাচ্ছে নাম বলুন তাদের। দিদির নামটা জিজ্ঞেস করো। এই দা উনি বলছে বাচ্চাদের মাল আমি দিয়ে দিছি, তাহলে উনি নামটা বলো তো, কে কে আছে এর মধ্যে নামটা বলো তুমি। কাদেরকে ভাগ দিতে হয় এই বিষয়ে শিক্ষিকা কোনো মুখ খোলেননি। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুপারভাইজার পৌলমী হালদার। খবর যায় যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের। ঘটনাস্থলে আসে যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হিমাংশু সর্দার। যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছেন শুনুন। আপনি প্রেজেন্ট তো কম দেখান না, আপনি যদি অ্যাবসেন্ট দেখাতেন তাহলে 6 কেজি কেন 4 কেজিও করতে পারেন, যে আমার 4 কেজির বাচ্চা আছে, আমার প্রেজেন্টের খাতা হচ্ছে, এতজন অ্যাবসেন্টও দেখা যায়। আপনি ফুল আমার দেখাতে হবে না, উনি তো আপনি ফুল প্রেজেন্ট দেখান, 1-2 জন না দেখালে নয়, সেইরকম ভাবে অ্যাকচুয়ালি আপনি ফুল দেখান। আর আপনি খাবারটা তৈরি করেন, 2 কেজি 3 কেজি চাল কম, 1-1.5 কেজি ডাল কম, ডিম কম, এরকম কতদিন করছে? 3 কেজি করে ডাল, আপনার মাইনে কত আছে? আপনি মাইনে কত পান আমার কাছে বলুন, অন্য কোনো ব্যাপার নেই। প্রধান বলুন আপনি কত মাইনে পান? আইসিডিএস এর হেড ক্লার্কের উপস্থিতিতে লিখিত দিলে তারপর ছাড়া হয় ওই শিক্ষিকা ও সুপারভাইজার পৌলমী হালদারকে। ২৭শে আগস্ট এই ঘটনাটি ঘটে। তার পরের দিন অর্থাৎ বুধবার স্কুলের ছাত্রছাত্রীরা কি বলছেন শুনুন। বাবু, আজকে তোমরা স্কুলে আসোনি? তোমরা কোন স্কুলে পড়ো? আজকে তোমাদের খিচুড়ি তালিক দেওয়া হয়নি? আজকে কি বার বাবু? এই ঘটনার পরেই মগরাহাট 2 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ির হেড আধিকারিক তন্ময় বিশ্বাস আজ দুয়ারে সংবাদকে ফোন কলে জানান ওই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা সরাসরি শুনবো তন্ময় বিশ্বাস এই বিষয়ে কি বলছেন। স্কুলে কি আসছেন, জয়েন করছেন এখন? মানে এলাকার মানুষ অভিযোগ করেছিল ওয়ার্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, রেগুলার সেন্টারটাও ওপেন করতো না, যে প্রেজেন্টের খাতাটা তো
হ্যাঁ, মানে রেগুলার ও নিজেই আসতো না ঠিকঠাক ভাবে, ফলে কি হতো কাঁচা দিয়ে দিচ্ছে বা ন্যায্য যে জিনিসটা পাওয়া মানুষের যে চারটা টানানো আছে সেই মাপে ও দিচ্ছে না, নিজে খেয়াল খুশি মতো চালিয়েছে। এবার মানুষের সেটাতে ক্ষিপ্ত হয়ে গেছে যে একদিন দুদিন তিন দিন দেখেছে, দেখার পর আস্তে আস্তে ওদের রাগ জমেছে। ভুলটা ওদেরও হয়েছে যে ওরা আমাদের কাছে অফিসে কোনো কমপ্লেনও করেনি। আপনি একদম। জিজ্ঞাসা করবেন ওদের কোনো জনগণ একটা বারোর জন্য না ভিডিওতে না আমার অফিসে বা অন্য কোথাও একটা তো কমপ্লেন করলে তো আমরা বুঝতে পারবো, কারণ 399টা সেন্টার, সম্ভব নয় স্যার বোঝার। সুপারভাইজারের কাছেও সেরকম ভাবে কোনো লিখিত দরখাস্ত বা কোনো কমপ্লেন এসে জমা পড়েনি। এলাকার মানুষ যখন এই বড় আকার ধারণ করলো তখন তদন্ত করে দেখা যাচ্ছে ওরও গাফিলতি আছে, তবে যে টাকা পয়সার কথাটা বলছে না, তবুও ওদের ব্যাপারটাকে মান্যতা দিয়ে ওখানকার স্থানীয় যে প্রশাসন আছে, পঞ্চায়েতের প্রধান। তাদের সাথে বসে হ্যাঁ একটা আলোচনার একটা জায়গায় আসা হয়েছে যে ওদের এবার থেকে আপনার ওই কি বলে ঠিকঠাক রেশন দেওয়া হবে, আর ওর তো সাসপেন্ড তো করাই হয়েছে। যে গাফিলতি তো ওর অবশ্যই, যে ঠিকঠাক ভাবে সেন্টার সে করেনি যখন, সেটা তো অবশ্যই গাফিলতি। দেখা যাক এবার যদি কিছু আবার নতুন করে যদি সমস্যা তৈরি হয়, আমার মনে হয় না আর হবে, কারণ এটা নিয়ে যথেষ্ট রকমের বসা হয়েছে এবং বিডিও হ্যাঁ। থেকে শুরু করে সভাপতি সবাই মিলে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি করতে হবে কি করতে হবে না। মিটিংটা সবাইকে নিয়েই করা হয়েছে যে কেন এত বারবার এত বিরোধ হচ্ছে, কি সমস্যা। যদি আমাদের তরফ থেকে হয় তাহলে আমাদের তো অবশ্যই টেক আপ করতে হবে না সমস্যাটা। মানে আরো বেশ কিছুদিন আগে যতদিন স্যার। বন্ধ থাকবে বাচ্চাদেরই ক্ষতি না, এই লড়াই ঝগড়ায় তো বাচ্চারা পুষ্টিটা পাচ্ছে না। হ্যাঁ আমার মূল স্যার। কনসার্নটা ওখানে না, বাচ্চা কত কি আছে এটার তো হিসাবটা একমাত্র ওখানকার স্থানীয় অধিবাসী একদম পরিষ্কার বলে দিতে পারবে। মানে তাদের খাতায় তো নাম থাকে, ওদের যে রেজিস্টার আছে, যে রেজিস্টার অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সেখানে পরিষ্কার লেখা থাকে কোন বাচ্চা কত বয়স এবং কি খাবার পাবে কি পাবে না। ঠিক আছে, তা সেই ক্ষেত্রে ওই যে বললাম ও নিজের খেয়াল খুশি মতো চালিয়েছে, এ বিষয়ে তো কোনো মানে দ্বিমতে নেই, এবং সেটা ধরা হয়েছে ওকে, এবং আমরা তদন্তও করেছি, বিডিও অফিসে বসেই করা হয়েছে এবং ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এরকম যেন ম্যাল প্র্যাকটিস দ্বিতীয়বার আর যেন না দেখতে পাই আমরা। স্যার মোটামুটি শেষমেশ মানে ওনাকে সাসপেন্ড করা হয়েছে এবং নতুন করে ওনাকে মানে নতুন ওয়ার্কার দেওয়া হয়েছে যে ওখানে চালাতে পারবে এবং ঠিকঠাক ভাবে চালাতে পারবে। দেখুন হাতের 5টা আঙুল সমান না, সব ওয়ার্কারও সমান না, কেউ ইনস্ট্রাকশন দিলেও মান্যতা করে না, বলছে এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দেয়। কিন্তু ওখানকার এই যে অভিযোগগুলো যদি আমাদের চোখের সামনে তুলে আনে, হ্যাঁ, তাহলে পরিষ্কার হয়ে যায় যে কে কী রকম করছে। কারণ আমরা যখন ভিজিটে যাচ্ছি বা আমরা যখন দেখতে যাচ্ছি তখন কিন্তু ও বলছে যে না সব ঠিকঠাকই চলছে, আজকে বাচ্চারা অসুস্থ তাই আসতে পারেনি, নালে কালকে এতজন এসছে। এই যে 117 জনের গল্পটা, ধরুন ভিজিটে যাওয়া হলো, ওকে জিজ্ঞাসা করা হলো কই তোমার 117 জনের বাচ্চা দেখাও, বলে আজকে তো আসেনি কালকে এসেছিল স্যার। হ্যাঁ হ্যাঁ তা এটা সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা সেটা কিন্তু তো অনেকটা আমাদের সময় ওখানে পরিষ্কার বসতে ঘন ঘন হবে। দেখতে হবে, হ্যাঁ ওখানে একদম। বসে থাকতে হবে, বা এটা তো সম্ভব হয়ে ওঠে না, কারণ আরো তো অনেকগুলো কাজ থাকে অফিসে। তবুও ওখানকার স্থানীয় বাসিন্দা যদি এরকম কোনো অভাব অভিযোগ জানায় তো সঙ্গে সঙ্গে তৎপর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা নেওয়া হবেও, এটা নিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, আর এই আরেকটা জিনিস আমি দেখলাম, এটা মগরাহাটের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যে এই যে 117টা বাচ্চার কথা বললেন, বা অনেক জায়গায় আরো বেশিও আছে, 200-250 আছে। একটা দীর্ঘদিন আমি এখানে মোটামুটি তো অনেক বছর হলো কাজ করে একটা জিনিস দেখতে পেলাম, এরা না কেউ কোনোদিন স্কুলে এসে বসে খাবে না। মানে বেশিরভাগ বাচ্চার ক্ষেত্রে যেটা হয় দেখেছি, গার্জেনরা এসে খাবার নিয়ে চলে যাচ্ছে। আর এদের মানে শুকনো খাবার নেওয়ার খুব একটা মানে টেন্ডেন্সি আছে, যে 2 দিন বাচ্চা পাঠালাম না, আমাকে 3 দিনের শুকনো ডিম দিয়ে দাও, অন্য কিছু নেবে না, অনলি ডিম। অনলি ডিমটা কিন্তু নিয়ে যাবে। ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা তো এরকম না। আমাদের এখানে তাহলে রান্না করে খাওয়াচ্ছি কেন? আমরা যদি শুকনো রেশনই দিয়ে দিতে পারতাম তো আমাদের ঝামেলা অর্ধেক মিটে যেত। হ্যাঁ হ্যাঁ আপনাকে যদি আমি 3-4 দিন বা 6 দিনের একবারে ডিম আমি যদি দিয়ে দিই, তাহলে তো আমার মাসের পর মাস সেন্টার খোলার কোনো দরকারই নেই, না আমি একবারে 1 মাসের মাল দিয়ে দিতে পারি। কিন্তু স্যার সরকারি রুলস কেন? আছে। রুলসটা তো এটা নয়, মানে রুলস যেটা রয়েছে যে আপনাকে ওখানে বসে খাওয়াতে হবে, মানে বিশেষ করে 3 বছরের থেকে 6 বছরের বাচ্চাগুলো তো অবশ্যই বসে খাবে। আর কিছু কিছু মা যাদের শারীরিক অবস্থা ঠিক আছে মানে আসতে পারে সেন্টারে, তারা বসে খাবে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। কিন্তু যেটা হয় এখানে দীর্ঘদিন ধরে আমি দেখছি মগরাহাটে এসে ওরা বাড়ি থেকে নিয়ে নিয়ে খাওয়া পেতে পেতে একটা টেন্ডেন্সি ওদের হয়ে গেছে যে না আমি বাড়ি বাড়ি নিয়ে যাব খাবার, মানে বসে খাবো না। কিন্তু এটা করলে কিন্তু ক্ষতি ক্ষতি কি, সেই ওয়ার্কারও কিন্তু এই প্র্যাকটিসটা শুরু করে দেবে, আমরা কিন্তু আটকাতে পারবো না। আমরা কিন্তু বারবার এই মিটিংয়ে এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি নিজেরা ঠিকঠাক না হন তাহলে আমি ওয়ার্কারকে ঠিকঠাক ভাবে চালনা করতে পারবো না, বুঝতে পারছেন? কারণ দেখুন, আপনি আজকে এলেন না, ঠিক আছে, আপনি ধরুন আপনার বাচ্চা এলো না আজকে, মামা বাড়ি গেছে বা কোথাও ঘুরতে গেছে, আপনি পরের দিন বললেন যে আমাকে 2টো ডিম দিয়ে দিন, আমার আগের দিন আসেনি, আপনি তো শুধু ডিম নিলেন, আপনি তো চাল ডাল নিলেন না, নিলেন কি? নেননি। না, না। তাহলে কি হবে? তাহলে ওই চাল ডাল বেঁচে গেল।
হ্যাঁ কি না বলুন, জাল ডাল বেঁচে গেল, ও ম্যাল প্র্যাকটিসটা করবে, ওয়ার্কারও রাজি হয়ে যাবে যে না ভালোই তো, আমার তো মানে ওই খাবারটা আমার বেঁচে গেল, আমার তো ওটা দিতে হচ্ছে না। তো আমি কি করে তখন আমি এটাকে আটকাবো, আপনি আমাকে বলুন। ঠিক স্যার। স্যার তাহলে আমি এটা জনে জনে ওখানকার সুপারভাইজারদের বারবার বলছি যে মাদারদের বা ইনস্টিটিউটের মিটিং ডেকে বলুন যে আপনাদের বাচ্চা ওখানে আসুন, এসে বসে খান। বাড়িতে নিয়ে গেলে সেই বাচ্চাটা আদেও তার বাচ্চা খেলো না তার বাড়ির লোক খেলো, সেটা তো বুঝতেই পারবো না আমি। আর দ্বিতীয়ত হচ্ছে যতক্ষণ না সে এখানে এসে উপস্থিত হচ্ছে আমি প্রি স্কুলটা ঠিকঠাক চালাতে পারছি না। ওরা বলছে যে প্রি স্কুলের মান ভালো না, এ ভালো না, ও ভালো না, কিন্তু মান ভালো করতে গেলেও তোমাকে তো আগে স্কুলে আসতে হবে, উপস্থিত হার বাড়াতে হবে। এই খুঁটিনাটি বিষয়গুলো না অনেক দিনের, এবং এগুলোই ছোট ছোট জিনিস হলেও কিন্তু বড় আকার ধারণ করে নিচ্ছে মাঝে মাঝে।